টেক্সটাইল এটা এমন একটা শিল্প যেখানে মানুষের ঘাম, পরিশ্রম ও দক্ষতা মিলে তৈরি হয়েছে পৃথিবীর অন্যতম বৃহত্তম পোশাক শিল্প। কিন্তু আজ এই ইন্ডাস্ট্রি দাঁড়িয়েছে নতুন এক মোড়ের সামনে, যেখানে মেশিন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বদলে দিয়েছে কাজ ও কাজের ধরন। এখন প্রশ্ন হলো, এই পরিবর্তন আমাদের জন্য সুবর্ণ সুযোগ নাকি নিতান্ত একটা ভয়? কটন, ইয়ার্ন, ইম্পোর্ট কিংবা এক্সপোর্ট, টেক্সটাইলের এই টার্মগুলো সবচেয়ে বেশি ব্যবহার করা হয় বাংলাদেশের সব বড় বড় কোম্পানিতে, ন্যাশনাল ও মাল্টিন্যাশনাল ইন্ডাস্ট্রিগুলোতে। সেই সাথে বাংলাদেশের মোট রপ্তানির 84% আসে যেই পোশাক খাত থেকে। সেই টেক্সটাইল সেক্টরের ইন্ডাস্ট্রিগুলোর মেইন চালিকা শক্তি হচ্ছে শ্রমিক, লেবার আর ওয়ার্কার্স, যারা তাদের দৈনন্দিন জীবনের 8 থেকে 10 ঘন্টা কাজ করে নিজেদের সংসার চালায় এবং ভবিষ্যৎ পরিকল্পনা করে। কিন্তু হঠাৎ যদি ফ্যাক্টরিতে নতুন প্রযুক্তি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই, সুইংবোর্ড, অটোমেশন আসে, তাহলে সত্যিই কি এই প্রযুক্তি শ্রমিকদের কাজ কেড়ে নেবে নাকি নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে? আজকের বিশ্ব শিল্প বিপ্লবের এক নতুন যুগে প্রবেশ করেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড অটোমেশন। বিশ্বের অনেক দেশ অটোমেশনে এতটা উন্নতি করতে পেরেছে তারা মিনিমাম ইনপুটের মাধ্যমে ম্যাক্সিমাম আউটপুট পাওয়া সম্ভব হচ্ছে। রিসেন্ট সময়ে বাংলাদেশের ডিজেল গ্রুপের কথা যদি বলি, তাহলে তারা তাদের অটোমেশন ব্যবহার করার মাধ্যমে 18% পর্যন্ত এফিসিয়েন্সি বৃদ্ধি করতে পেরেছে। তাদের এই অটোমেটেড কাটিং মেশিন উৎপাদন প্রক্রিয়া এক অন্য মাত্রা যোগ করেছে। এছাড়াও চীনের শিউবোর্ড প্রযুক্তি সাধারণ মানুষের তুলনায় প্রায় 4 গুণ দ্রুত একটি টি শার্ট তৈরি করতে পারে। একটি শিউবোর্ড প্রতিদিন প্রায় 4000টি পরিমাণ টি শার্ট তৈরি করতে সক্ষম। টেক্সটাইল ডাইংয়ে ওয়াটার ওয়েস্টেজ একটি বড় ধরনের সমস্যা। এই সমস্যা নিরসনে বেক্সিমকো টেক্সটাইল স্মার্ট ডাইং মেশিন ব্যবহার করেছে, যা কিনা 30% পর্যন্ত পানি সাশ্রয় করতে সক্ষম। পরিশেষে বলতে চাই, এই সকল প্রযুক্তি নতুন প্রজন্মের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। ফাস্ট ফ্যাশনের এই যুগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার টেক্সটাইল শিল্পকে গতিশীল করলেও তা মানব জীবনে ছুড়ে দিয়েছে নানাবিধ চ্যালেঞ্জ। টেক্সটাইল শিল্পে অটোমেশনের ব্যবহারের ফলে আমরা বর্তমান ও ভবিষ্যতে নানাবিধ চ্যালেঞ্জের সম্মুখীন হতে চলছি। এর মধ্যে অন্যতম হলো শ্রমিকদের কাজ হারানোর ভয়। এছাড়াও রয়েছে কোটি টাকার বিনিয়োগের চাপ, দক্ষ জনবলের অভাব এবং ইন্টারন্যাশনাল বায়ারদের বাড়তি চাপ, যেমন সাস্টেনেবিলিটি ধরে রাখা, ট্রেসেবিলিটি বজায় রাখা এবং ফাস্ট প্রোডাকশনের মতো টার্মগুলো, যে টার্মগুলো আমাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে সামনের দিনগুলো টেক্সটাইল শিল্পের জন্য কঠিন হতে চলেছে। এবার চলুন সামনের এই কঠিন দিনগুলোকে কীভাবে সুযোগে পরিণত করা যায় তা জেনে নেই। ডাটা হ্যান্ডেলিং, অটোমেশন, কন্ট্রোল এবং কোয়ালিটি মনিটরিংয়ের মতো কাজগুলোর থেকে স্কিল ডেভেলপমেন্ট করি। কোয়ালিটি মনিটরিং, এসব কাজে স্কিল ডেভেলপমেন্ট করা, মানুষ এবং এআই এর সম্মিলিত হাইব্রিড মডেল চালু করা। এআই ব্যবহারের মাধ্যমে প্রতিনিয়ত নতুন নতুন ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে, যেমন ডিজিটাল ডিজাইন, ডেটা অ্যানালাইসিস, ডেটা মেনটেন্যান্স এবং সফটওয়্যার সাপোর্ট। এইসব ক্ষেত্রে এক্সিস্টিং শ্রমিকদের রিস্কিলিং এবং আপস্কিলিং করানো। সরকারি ও বেসরকারিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কিত প্রশিক্ষণ প্রদান। সর্বশেষ, সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আমাদের এই টেক্সটাইল শিল্পের কঠিন সময়গুলোকে সুযোগে পরিণত করা যেতে পারে। ফাইনালি, এআই আর অটোমেশন আমরা যদি সঠিকভাবে ব্যবহার করতে পারি, তাহলে এটি আমাদের টেক্সটাইল শিল্পকে প্রতিযোগিতামূলকই করবে না, বরং আরও টেকসই, আধুনিক এবং গ্লোবাল স্ট্যান্ডার্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ করবে।